ये बंदर है, इसने बच्चे को परेशान कर रखा और उठाने नहीं दे रहा है। কোনো মা যদি তার কোলের শিশুকে হারায় তাহলে সেই মায়ের যন্ত্রণা শুধু মা বোঝে, মা ছাড়া আর কেউ বোঝে না। কারণ বাচ্চা হারানোর যে কি যন্ত্রণা, মায়ের কোল খালি হলেই মায়ের দুঃখ আর কষ্ট ভাগ দেওয়ার মতো পৃথিবীতে আর কেউ থাকে না। এরকমই এক মায়ের কাহিনী আমরা দেখেছি উত্তরপ্রদেশের মুজাফফরনগরে। দিনটা ছিল 21শে এপ্রিল 2026 মঙ্গলবার। বিকেল ঠিক 4টা নাগাদ উত্তরপ্রদেশের মুজাফফরনগরের চারথাওয়াল নামক একটি জায়গায় এক অবাক করা ঘটনা দেখা যায়। 3 মাসের এক বাচ্চা শিশুকে এক বাঁদর বন্দি বানায়। প্রায় 1.5-2 ঘন্টা সকলে অবাক হয়ে যায় এবং সেই বাঁদরের জঙ্গল থেকে ওই বাচ্চাকে ছাড়ানোর চেষ্টা করে। অবাক করা কাহিনী কি জানেন? যতজন পরিবারের ওই বাচ্চাকে ছাড়াতে এসেছে, বাঁদর কিন্তু সকলের উপরে আক্রমণ করেছে। কুলসুম ওরফে গুলসুম নামের ওই ছোট্ট শিশু, 3 মাসের শিশু, সে কিছুই জানে না। সে পড়ে কাঁদছে। আবার কখনো কখনো বাঁদরটাকে দেখছি সেই বাচ্চাটাকে আদর করছে। ঘটনা কি ঘটেছিল না, উত্তরপ্রদেশের চারথাওয়াল নামক জায়গার ওই পরিবারের সদস্যজন বাচ্চাকে শুইয়ে দিয়ে বাইরের দিকে ছিলেন। ঠিক সেই সময় কোথা থেকে এক বাঁদর আসে এবং তাদের বাড়িতে ঢুকে যায় এবং বাঁদরটি ওই বাচ্চার কাছে গিয়ে সেখানে বসে যায়। সকলে ভাবে বাঁদরটি বাচ্চার ক্ষতি করবে এবং সকলে মিলে বাঁদরটির কাছ থেকে বাচ্চাটিকে ছাড়ানোর চেষ্টা করে। যতজন, প্রায় সোর্স অনুযায়ী জানা যায় যে 3 থেকে 4 জন কি তারও বেশি জনকে ওই বাঁদর আক্রমণ করে। এই কারণেই, কারণ বাঁদরের কাছ থেকে বাচ্চাটাকে ছাড়ানোর জন্য পরিবারের ওই সদস্যরা বাঁদরকে আক্রমণ করতে যায়। ঠিক সেই সময় প্রশাসনকেও খবর দেওয়া হয়, কারণ পরিস্থিতি হাতের বাইরে যায়। কারণ ওই বাঁদরের জঙ্গলে ছিল মাত্র 3 মাসের এক বাচ্চা। কি করে বাচ্চাকে সেখান থেকে ছাড়াবে, এই নিয়ে সকলেই যখন চিন্তিত, প্রশাসনকেও বেহাল অবস্থায় দেখা যায়। পুলিশ কর্মীরা আসেন, কিন্তু তিনারাও কিছু কুল কিনারা পাচ্ছিলেন না যে কি করবেন। কেননা যদি বাচ্চাটার কিছু ক্ষতি হয়ে যায়, ওই বাঁদর হিংসাত্মক হয়ে ওঠে সেই সমস্ত মানুষের উপরে যারা বাচ্চাটাকে ছাড়াতে যায়। তাহলে যদি বাচ্চাটারও কিছু ক্ষতি হয়ে যায়, এই ভয়ে কেউ কিছু করতে পারছিল না। ঠিক সেই সময় পশুপ্রেমী এবং পশু উদ্ধারকারী এক সেই এলাকারই মানুষকে ডাকা হয়, যেনার নাম সানি চোপড়া। তিনি আসেন এবং তিনিও প্রায় 1-1.5 ঘন্টা মেহনতের মাধ্যমে বাঁদরটার মনোযোগ, মোবাইলে কিছু পশুর ভিডিও দেখিয়ে তিনি মনোযোগটাকে একটু অন্যদিকে করেন এবং অত্যন্ত চালাকির সাথে বাচ্চাটাকে ওই বাঁদরের কাছ থেকে সরিয়ে নেওয়া হয়। পরবর্তীকালে ওই সানি চোপড়াকে এর কারণ জিজ্ঞাসা করা হলে তিনি জানান যে খুব সম্ভবত কিছুদিন আগেই হয়তো ওই বাঁদরটা তার নিজের একটি বাচ্চাকে হারিয়েছে এবং মা তার বাচ্চাকে হারালে যে যন্ত্রণা ভোগ করে, বাঁদরটি চোখে মুখে এবং তার অন্তরে সেই যন্ত্রণা অনুভূত হয়েছে। কাজেই সেই বাঁদরটি চেয়েছিল যে যাতে করে ওই বাচ্চাটিকে সে তার বাচ্চার মতো করে আদর করতে পারে এবং সেই কারণেই যতজন ব্যক্তি তার কাছে ওই বাচ্চাকে ছাড়াতে গিয়েছে, সে সকলের উপর হিংসাত্মক হয়ে উঠেছে। এটা বাঁদরকে আপাত দৃষ্টিতে হিংসাত্মক মনে হলেও তার মা শিশুকে হারানোর যন্ত্রণাটাই ফুটে উঠেছে। কাজে আপনাদের কাছে অনুরোধ, কোনো প্রাণীকে আঘাত করবেন না, কোনো প্রাণীর বাচ্চাকে অন্যায়ভাবে মারবেন না, তার মায়ের কোল খালি করে দেবেন না। শুধু প্রাণী কেন, এই মানুষজনেরও ক্ষতি এমনভাবে করতে যাবেন না যাতে করে কোনো মা, কোনো বাচ্চা, কোনো মানুষ কষ্ট পায়। ধন্যবাদ বন্ধুরা, আজকের ঘটনা এই পর্যন্তই। আগের কোনো পরবর্তী ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির করা থাকবো। আপনারাও জানাবেন যে এই বাঁদর কী কারণে এই বাচ্চার সঙ্গে এমন ব্যবহার করলো এবং মানুষ হিসেবে আমাদের কী উচিত। ধন্যবাদ।